ভালো না গরম লাগছে, পরে পরে ঠান্ডা 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 খাও ঠান্ডা। কি গরম রে। শালা কেউ কেয়ারই করে না রে। একটা চা দিও তো। আরে একটু দাঁড়া যাবে, এর ওটা সব বুক আছে, পরে লোটে একটু তাড়াতাড়ি করো, পাশে বসছি আমি। শালা বাইরে কি ঠান্ডা পড়েছে না আমি ভুল জিনিস নিয়ে বসে আছি? ঠান্ডা ঠান্ডা খাও, গরমে ঠান্ডা ঠান্ডা। শালা কেউ কেরাইছি না, বাইরে গিয়ে বলে গা, তবে যদি দুটো কাস্টমার হয়। গরম ভালো পাইছে বলো। ও লোকগুলা গরমে ঠান্ডা খাও কেন গো? পাল্লা ছাড়লো, ওই ঠান্ডা কে খাবে? এই দেখ অমৃত, একবার খাবি পান জুড়িয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, গরমে চা গেলে মরো সারা। এক কাজ করো কাকা, গরম চায়ের পাইপ পিছনে গুজে লাও, দেখো সব গরম জুড়িয়ে যাবে। চাই সারা ঠান্ডার দোকান সালা তুলে দেবো। এ কি মানা যায়? গরমে পোঁত ফাটছে আর ঠান্ডা না খেয়ে সব চায়ের দোকানে ভিড় করছে। ওই ঠান্ডা গিলে যা, অজাত গুলা মরবি, পটল তুলবি। আরে এই গরমে অত গিলিস না রে, হালকা পাতলা খাবার খাই। এই গরমে অমর হয়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। বারবে চপ দুধ পাউটি কত গিলছে। আরে অত গিলিস না রে, শরীরটা একবার দেখ। হ্যাঁ পাতলা হয়ে গেছে বলেই তো দেখো, একটু বেশি করে খেতে হবে। হ্যাঁ তুই গান্ডে পিন্ডে গেল গেল। যাও যাও, তুমি এখন যাও তো, আমাকে একটু একটা জুত করে খেতে দাও। আমি খেলবো খেলবো, তাহলে বল করতে হবে। বেশ তো বল দে। ওর বাবাকে ডেকে নিয়ে আয়। মার গেড়েছে। কাকা তোমার ছেলে কি হয়েছে দেখো, বক বক করছি। দুচির ভাই কি হলো কি জানি? ওরে ওরে কি হলো রে? সুরের বাচ্চাকে বললাম এত গিলিস না গরমে, আমার কথা শুনলে তো হয়। সালা সুরের বাচ্চা মানুষের বাচ্চা বটে। আমার কি হয়েছে? আমাকে বাঁচাবো বাবা। বাবা বাবা কি হয়েছে? গোডাউন ভর্তি করে গিলেছো একবারে, হাওয়া পাস করার জায়গা দাও, নিতে হবে না? হ্যাঁ চলো বাড়ি গিয়ে আর খানি গিল বাগা চলো। এই কি আমি তুলতে পারি? কি গিলেছে সারা সুরের বাচ্চা, হাতির মতো। গিলবে দুই দাদা। বলো। আমাকে এমন একটা সানস্ক্রিন দাও তো, যেন সেটা আমি গায়ে মাখলে সেদিন যেন রোদই না হয়। হ্যাঁ যেন রোদ আমাকে টাচই না করতে পারে। সানস্ক্রিন তো হবে, কিন্তু তুমি যেরকম চাইছো ওরকম হবে না। হবে না? তাহলে এমন একটা ক্রিম দাও যেটা আমি মাখলে সেখানে যেন রোদই না ঢোকে। আরে কি সব বলছো তুমি? ওইরকম আবার ক্রিম হয় নাকি? গরমে মাথাটা খারাপ হয়েছে নাকি? না না সেটা নয়, আসলে আমার স্কিনটা খুব সেনসিটিভ তো, রোদ একেবারেই সহ্য করতে পারে না। আসলে আমি খুব ফর্সা তো, তাই যাতে কালো না হয়ে যায় ওটা নিয়ে আমি খুবই টেনশনে আছি, আর সেই জন্য এরকম একটা ক্রিমের খোঁজ করছি। বুঝলাম, কিন্তু ওইরকম ক্রিম আমার কাছে নাই, আর ওইরকম ক্রিম হয় বলে আমারও জানা নেই। ও আচ্ছা, তার মানে তুমি ক্রিমের ব্যাপারে কিছুই জানো না? তো সেটা আগে বললেই পারতা যে তুমি কিছুই জানো না, যেহেতু সব পচা পচা ক্রিম রাখে। আজও পাবলিক তো। ভাবতে কি গরম লাগছে, একটু ফুসা খায়, ঠান্ডা পাবো। কি এত শসা নিলাম দুদিন আগে, একটাও দেখতে পাচ্ছি না। আমি তো শুধু একটাই খেয়েছিলাম, বাকি শসা গুলো গেল কোথায়? কই গো তুমি? ফ্রিজে এত শসা রেখেছিলাম, সব শসা গেল কোথায়?
গো শুনছো? কি ডাকছে মনে না? শসাগুলা কই? হ্যাঁ বাবা, শশাগুলো আমি নিয়েছি। হ্যাঁ খুব গরম পড়েছে তো, তাই যাতে আমার চোখের নিচটা কালো না হয়ে যায়, তাই শশাগুলো কেটে কেটে লাগাচ্ছি। আরে 4-5টা শসা ছিল রে। হ্যাঁ আসলে 5 মিনিট অন্তর অন্তর পিসগুলো চেঞ্জ করতে হচ্ছে তো, তাই সবগুলো লেগে গেছে। হি হি। বাহ 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 বাহ, মা মেয়ের রূপচর্চাতে আমার সব শেষ। একটা শসা খাবো তারও উপায় নাই। এত গরম, এসি চলছে, দুটো ফ্যান চলছে, তাও গরম হবে না। আমার যে কি হবে, এই রং যদি আমার হারিয়ে যায় আমি কি করবো? গাটা জ্বলে গেল আমার। আমি কালো হয়ে গেলে ছেলেগুলো কি করে দেখবে আমার দিকে? আই হেট সামার, আই হেট সামার। সামার কি অনেক পচা, আমাকে কালো করে দিল। যাই, ওই ঘরে একটু কাজ আছে, ফ্যানটা চালিয়ে কাজটা করবো গা। এই যা, ফ্যানটা এখানে ছিল, গেল কোথায়? হাগো বলছি বারান্দায় টেবিল ফ্যানটা রাখা ছিল, কোথায় রেখেছো গো? দেখতে পেছি না। বাবা ফ্যানটা আমি নিয়েছি, আমার না খুব গরম করছে, আমার গোটা গা জ্বলে যাচ্ছে। আরে ঘরে এসি চলছে তো, তারপর আবার ফ্যানও আছে, তারপর টেবিল ফ্যান। আমার এসিতে কিচ্ছু হচ্ছেই না, আমার ফ্যানও লাগবে। ধন্য মেয়ে জন্ম দিয়েছি, আর লোকের গরম লাগে না, ওর একাই লাগে। বকোটা তো গরম লাগছে। ফ্যানে হাওয়া খাওয়ারও জোগাড় নাই, যাই গরমে বেশি কাজটা করি। ঠান্ডা আর হবে না। হাগো গ্লুকোজটা কোথায় রেখেছি গো? খুঁজে পেয়েছি না, একটু খেতাম। ও গ্লুকোজ, ওটা না আসলে টমির ডিহাইড্রেশন হয়ে গেছিল, তাই আমি গুলে খাইয়ে দিয়েছি। হ্যাঁ টমিকে গ্লুকোজ? টমি বলে কেউ মানুষ নয় নাকি? আমাদের তো গরম লাগছে, আর ও তো মুখে বলতেও পারে না। আরে তা বলে গ্লুকোজ? যাও তো, বেশি বকো না, কিনে এনে খাও গা। গরমে মরি যাবো, মা মেয়ের চাপে মাথা ঘুরছে। মা এই গরমে বানিয়ে ফেলুন বিনা খরচের এসি। বাড়ির সামান্য টেবিল ফ্যান দিয়েই তৈরি হবে এই এসি, যা বাজারে কেনা এসির হাওয়াকেও হার মানাবে। এই ভালো জিনিস তো একবার যদি বানিয়ে ফেলতে পারি না, বিশাল নাম পেয়ে যাবো, কিন্তু সবাইকে দেখে দেখে বেড়াবো। সবাই আমার ট্যালেন্ট দেখে অবাক হয়ে গিনেস বুকে নাম তুলে দেবে। সোম বানিয়েছে গরিবের এসি। তো চলো প্রজেক্টটা শুরু করা যাক। ফ্যানটা কি করছিস রে? খারাপ হয়ে গেলে হাওয়া খেতে পাবো না। কি করিস সেটা দেখতি বাবা, আর দেখার পর গর্বে তোমার বুক ফুলে উঠবে। এখন তুমি বলবা সাবাস বেটা, এই না হলে আমার ছেলে। কি করছিস কি রে তুই? কথা নয়, কাজে দেখা যে দেখিলাও। তোমাকে আর গরমে কষ্ট করতে হবে না, তোমার জন্য আমি এসি বানিয়েছি। তো দেখো আর হাওয়াটা খাও। ওরা আজ থামা রেখে আমি বাড়ি করে আগুন লাগিয়ে দেবে। থামা রে, থামা। কি ব্যাপার, প্রজেক্ট ফেল হয়ে গেল কি করে? এই শরীরটার জন্য কোনোদিন ভাবে মনে ভূতে বসে থাকবো, বাড়ি ঘর সবাই পুড়িয়ে মেরে দেবে একদম। ওরা শুধু থামা কেন রে? বাড়ি ঘরে কারেন্টের শর্ট লেগে সবাই মরে বসে থাকবে রে। মা তুমি কোনো চাপ নিও না, মনে হয় ফর্মুলাটা একটু রং হয়ে গেছিল, আমি আবার বানিয়ে দিয়েছি, নো টেনশন। দাঁড়া একবার এটা থামো, তারপরে আমি তোকে দেখছি। ওগো ওগো কে আছো গো? আমার বাড়ি ঘর ঘুরছে, ফ্যান পুড়ছে, কেউ একটু দেখে দিয়ে যাও গো। কি হলো? ফ্যান দিয়ে কোথায় ঢুকছিস? খুব পায়খানা যাবে দেখো। পায়খানা যাবে তাতে ফ্যান দিয়ে কি করবে? হ্যাঁ এই রোদে একবার হাত দিয়ে ওখানে, তাহলে বুঝতে পারবা কেন লেগেছি। সারা মনে হয় যেন আগ্নেয়গিরির গোয়াতে হাত দিয়ে ঢুকেছি। আর মোটরের জল যা গরম, পিছনে ঠেকলে ছ্যাক। শুয়োরের বাচ্চা,
লোকে খাবার জল পেছে না, আর তুমি শুয়োরের বাচ্চা আমার বিল পুরি ঠান্ডা জল দিয়ে পেছন দেবা, আবার ফ্যানও চালাবে। শুয়োরের বাচ্চা দে ফ্যানটা। না বাবা খুব গরম কিন্তু। দেবে না শুয়োরের বাচ্চার বাবা দেবে কিন্তু এবার আবহাওয়ার খবর। বুধবার থেকে আরো তাপমাত্রা বাড়বে এমনই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ওরে বাবা রে, আরো গরম বাড়বে বলছে। চালুর বেটারা বাঁচতে দেবে না তো। অবস্থা এমন হয়ে গেছে মনে হচ্ছে যে এত লাশ চিতাতে শুয়ে আছে। ছালুটা মুরগির মতন ব্যাপার হয়ে গেছে। আর যদি এরপর গরম বাড়ে তাহলে তো পুরো বেগুন পুরা হয়ে যাবো। গরম থেকে বাঁচতে ঠান্ডা জায়গায় থাকবেন এবং রোদ এড়িয়ে চলার চেষ্টা করবেন। হ্যাঁ, ঠান্ডা জায়গায় থাকতে হবে। এই ঘরটাকে ঠান্ডা বানাতে হবে। দেখি কি করা যায়। কি ঘরের ভিতরে গাছ করতে চলে এলো? আরে ছাড়লো গাছ ওঠেনি, আমি এমনি রাখলাম। আরো গরম বাড়বে বলছি খবরে, তাই গাছপালা এনে ঠান্ডা করছি ঘরটাকে, বুঝলি কি ঠান্ডা হবে দেখবি। হ্যাঁ গরম মারবে তো তুমি ডালপালা ঘরে ভরে কি করছো? পুরি বাপরে ঘরে আবার কত জল ঢেলেছে রে। লি ছাড়লো ভালো বোঝে না, গরমে বেগুন পুরা হচ্ছে সেটা ভালো লাগছে নাকি? বিছানাটাকে পুরো এসি বানিয়ে দিয়েছি দেখ। বিছানা? বিছানা আবার কি করলাম গো? শালো বুড়ো কি করেছে দেখো, আমার বিছানায় পচা পচা গন্ধ বস্তাগুলোকে চাপিয়ে দিয়েছে ভিজিয়ে। আরে শালো দেখ কেন কি ঠান্ডা ঠান্ডা কুল হয়ে যাবে। এই শালো গরমে পাগল হয়ে গেছে রে। কি পচা পচা গন্ধ হচ্ছে। সরাতে সব শালো আমি ঠান্ডায় থাকবো করে সব কষ্ট করে জোগাড় করলাম আর সব ফেলে দেবো। থাকতে হলে থাক, নয়তো পড়ে মারা গা। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এছাড়া আমাদেরকে ফলো করতে পারো ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে, লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সঙ্গে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততদিন হাসতে থাকো আর দেখতে থাকো SRS এন্টারটেনমেন্ট।